আজ আমি বানাবো খেজুর গুড়ের নরম তুলতুলে রসগোল্লা। গুড়ের রসগোল্লা বানাবার জন্য আমি প্রথমে 1 লিটার দুধ গ্যাসের উপর নিয়ে নিয়েছি একটা পাত্রে। এটাকে ফুট আসা অবধি আমি অপেক্ষা করব। দুধটা কাটাবার জন্য আমি 2 চামচ মতো ভিনেগার এতে নিয়ে নিয়েছি। এবার এতে আমি জল মিশিয়ে নেব। এবার জল মিশিয়ে এটাকে রেখে দেব। দুধটা ফোটার অপেক্ষা করব। দেখুন দুধটা এবার ফুটতে আরম্ভ করেছে। এটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। ফুল ক্রিম দুধে রসগোল্লা ভালো হয়। এবার দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই দুধটা গ্যাস অফ করে দেবো প্রথমে, দিয়ে 1 মিনিটের জন্য ছেড়ে দেব। দেখুন দুধটাকে আমি কিছুক্ষণ পর এই যে ভিনেগারে জল মেশানো এই ভিনেগারটাকে 1 চামচ করে আমি দুধে দিতে থাকবো। দেখুন এবার নাড়াতে থাকবো, আবার দেব। দেখুন নাড়াতে থাকবো। দেখুন আস্তে আস্তে দুধটা আমার কাটছে। আস্তে আস্তে দুধটা কাটছে। আর সবটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পর দেখবো পুরো দুধটাই কেটে গেছে। দেখুন দুধটা ধীরে ধীরে কাটছে। দেখুন জলটা থেকে দুধটা আলাদা হচ্ছে। এই দেখুন জলটা আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। দেখুন দুধটা আমার পারফেক্ট কেটে গেছে। জলটার একটা আলাদা রং হয়ে গেছে আর দুধটা আলাদা হয়ে গেছে, ছানা হয়ে গেছে। এটা আমার পারফেক্ট দুধ থেকে ছানা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখুন এবার আমি একটা সুতির কাপড়ের উপর এটাকে ছেঁকে নেব। দেখুন সুতির কাপড়টা আমি একটা পাত্রের উপর রেখেছিলাম। এবার এই সুতির কাপড়টাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি দুধটা এর উপর। দেখুন ছেঁকে নিয়েছি। এবার আমি এটাকে একটু তুলে জলটা আমি আলাদা রেখে দেব। দেখুন ছেঁকে নিয়েছি, জলটা আমি সরিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি ভিনেগারের ফ্লেভারটা একটুখানি সরাবার জন্য আমি এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ছানাটাকে, যাতে না ভিনেগারের কোনো টক ভাব থাকে। 2-3 বার এইভাবে আমি ছানাটাকে ধুয়ে নেব। এইভাবে দেখুন ঠান্ডা জল দিয়ে ভালোভাবে আমি ছানাটাকে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি একটু টাইট করে নেব। বেশি টাইটের দরকার নেই, অল্প টাইট করে নিলাম। দিয়ে 15-20 মিনিটের মতো এরকমভাবে রেখে দেব। এইভাবে দেখুন আমি একটা বাটি চাপা দিয়ে এর উপর একটুখানি প্রেসার দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব, যাতে অল্প অল্প যে জলটা আছে হালকা বেরিয়ে যায়। দেখুন আমি প্রথমে 1 কাপ খেজুর গুড়ের পাটালিকে জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। সেই তাতে 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে ছেঁকে এবার আমি একটা কড়াতে এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরো 1 বাটি জল দিয়ে দিলাম।
একটু পরিমাণ মতো জল মিশিয়ে নেব। এবার এটাকে আমি গরম করতে দেব। অপরদিকে দেখুন আমি 15 মিনিট বাদে এই যেটা ছানাটাকে আমি জল দিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম একটা থালাতে। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এতে প্রথমেই আমি দিয়ে দেব হাফ চামচের মতো কর্নফ্লোর, হাফ চামচের মতো ময়দা আর দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো দুধ। এবার এটাকে ভালোভাবে আমি মেখে দেব। এরকম ভাবে আমি মাখবো। দেখুন হাতের এইরকম তালুতে করে এইভাবে প্রেস করে করে আমি এটাকে মাখবো। এইভাবে যাতে ছানার মধ্যে একটু না গুটলি থাকে। এইভাবে দেখুন আমি মেখে নেব। ময়দা, কর্নফ্লোর আর গুঁড়ো দুধ দেওয়াতে রসগোল্লাগুলো বেশ মসৃণ হবে আর একটা বাইন্ডিং আসবে, যার জন্য আমি কর্নফ্লোর, ময়দা আর গুঁড়ো দুধ মিশিয়েছি। এবার এটাকে আমি এইভাবে প্রেস করে করে 10 মিনিটের মতো মেখে নেব। দেখুন এইভাবে 10 মিনিট আমি এটাকে প্রেস করে করে মেখে ছানাটা আমার রসগোল্লার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। কি করে বুঝবো? দেখুন হাতের তালুতে একটা তেল তেলে ভাব চলে এসছে আর এটা অনায়াসে একটা গোল পাকানো যাচ্ছে। হ্যাঁ, আর এটা থালা থেকে অনায়াসে তোলা যাচ্ছে। এবার আমি এটাকে রসগোল্লা শেপ দেব। ছোট ছোট ছানার বল তৈরি করে নেব, যেমন চাই আমরা, যার যেমন পছন্দ, ছোট কিংবা বড় সেই হিসাবে এটাকে আকার দিয়ে নেব। দেখুন এইভাবে আমি ধীরে ধীরে ইকুয়াল শেপে এটাকে ডিভাইড করে নেব। দেখুন ইকুয়াল ভাবে আমি এটাকে ভাগ করে নেব। ইকুয়াল ভাবে ভাগ করে নিয়ে এইভাবে একটু টাইট করে এরকম করে চিপে গোল করে এইভাবে আমি এটাকে একটা বলের আকার দেব। দেখুন কতটা মসৃণ হয়েছে, কোনো ক্র্যাক নাই। এইরকম ভাবে আমি সমস্ত ছানার বলগুলো তৈরি করে নেব। দেখুন আমার প্রত্যেকটা রসগোল্লা এইভাবে আমি গড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তৈরি করার জন্য রসে ফেলবো। আচ্ছা, গুড় আর চিনি আমি ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি, কারণ রসগোল্লা দিলে যদি ফেটে যায়, তাই জন্য আমি তার যে ময়লাটা সেটা একবার ছেঁকে নিয়েছিলাম। তারপরে দেখুন আবার যে ফুটতে ফুটতে যে ফেনার মতো যে ময়লাটা জমছে সেটাকে আমি আস্তে আস্তে এইভাবে তুলে নেব। দিয়ে রসটাকে আমি পরিষ্কার করে নেব। এতে কি হবে, ছানাটা দিলে যখন ফুটবে তখন ছানাটা সহজে ফাটবে না। এই ময়লার কারণে ফাটবে না, এজন্য আমি রসটাকে এইভাবে পরিষ্কার করে নেব। এখন রসটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার এটাই আমি যখন রসটা টকবক করে ফুটবে তখন আমি এতে ছানার বলগুলোকে দেব। দেখুন রসটা এবার টকবক করে ফুটতে লেগেছে, আর এরকমই পাতলা রসের প্রয়োজন রসগোল্লা বানাবার জন্য। এবার আমি আস্তে আস্তে এতে ছানার বলগুলোকে ছেড়ে দেব। দেখুন এই সেন্টারে বেশি ফুটছে, তো আমি কি করব, ছানার বলগুলোকে এই সেন্টারেই ফেলবো আর সমানে এইরকম করে ফুটবে প্রায় 10 মিনিট ধরে। আর এইভাবে হাই ফ্লেমেই থাকতে হবে গ্যাসটাকে। দিয়ে দেখুন আমি আস্তে আস্তে ছানার বলগুলোকে এইভাবে ছেড়ে দেব।
এইভাবে যেখানে ফুটছে সেখানে আমি ছেড়ে দেব। গ্যাসটাকে কমালে চলবে না, এইভাবে টকবক করে ফুটতে হবে। দেখুন এইভাবে আমি একটা একটা করে আস্তে আস্তে ধীরে ধীরে ছেড়ে দেব। দেখুন ছানার সাইজগুলো এরকম, এগুলো ডবল হয়ে যাবে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এইভাবে টকবক করে ফুটবে এই অবস্থায় আমি রেখে দেব। ধীরে ধীরে আমি চামচে করে এটাকে একটু নেড়ে দেব যাতে রসগোল্লাগুলো পারফেক্ট গোল হয়। ধীরে ধীরে নাড়তে হবে, রসগোল্লাতে টাচ দিলে হবে না, তাহলে ফেটে যেতে পারে। ওই জন্য ধীরে ধীরে আমি এইভাবে রসগোল্লাগুলোকে এইভাবে আমি নেড়ে দেব, এইভাবে নেড়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য এইভাবে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। দেখুন 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। দেখুন রসগোল্লাগুলো কতটা বড় হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমি এগুলোকে নেড়ে দেব এইভাবে। ধীরে ধীরে নেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি একটু কমিয়ে দেব, দিয়ে এইভাবে আমি আরো 10 মিনিট মতো এটাকে ফুটতে দেব। দেখুন আরো 20 মিনিট ধরে আমি রসগোল্লার ছানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। রসগোল্লাগুলো আমার পারফেক্ট তৈরি হয়েছে কিনা জানার জন্য আমি একটা গ্লাসে জল নিয়ে নেব। জল নেওয়ার পর আমি একটা রসগোল্লা এর থেকে তুলে নেব, দিয়ে এই জলের মধ্যে ফেলে দেব। যদি ডুবে যায় তার মানে রসগোল্লাটা আমার একদম তৈরি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার খেজুর গুড়ের রসগোল্লা একদম রেডি পরিবেশনের জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা রসগোল্লার মধ্যে রস ঢুকে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। রসগোল্লাগুলো হোল নাইট রেখে যদি পরের দিন সকালে খাওয়া যায় আরও টেস্টি হয়, কিন্তু গরম গরম রসগোল্লা খেতেও দারুণ লাগে। এবার আমি একটা পাত্রে দেখুন তুলে নিচ্ছি, কতটা তুলতুলে হয়েছে দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে। দেখুন প্রত্যেকটা রসগোল্লা আমার পারফেক্ট হয়েছে। এগুলো মোটা রস থেকে একটু পাতলা রসে রেখে দিলে শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। দেখুন রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, এগুলো খেতে খুবই টেস্টি হয়। আমার খেজুর গুড়ের রসগোল্লা একদম তৈরি। এগুলো গরম গরম খেতে দারুণ লাগে। আমার এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ধন্যবাদ।